নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট বা বিএ অর্থাৎ এফওয়াই ইউজি 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে যারা অ্যাডমিশন নেবে 2026-27 সেশনে, তোমাদের কাছে এখন সবথেকে বড় একটা প্রশ্ন হচ্ছে যে কোন কোন পেপারগুলো তোমরা নেবে, কোন কোন পেপারগুলো নিলে তোমরা সবথেকে ভালো নাম্বার পাবে। বাংলা অনার্সের আন্ডারে তোমাদের আরও অনেকগুলো পেপার রয়েছে, তার মধ্যে তোমরা জেনারেল পেপার বা অন্যান্য যে পেপারগুলো রয়েছে পাস পেপার, সেগুলো কোনগুলো নেবে, কোন কোন পেপারগুলো নেবে এবং যে পেপারগুলো নিলে তোমরা খুব সহজেই পাস করবে এবং ভালো নাম্বার, প্রত্যেকেই চায় কিন্তু ভালো রেজাল্ট করতে, ভালো নাম্বার পেতে। তাই এমন কিছু পেপার নেওয়া উচিত, সিলেক্ট করা উচিত যে পেপারগুলো নিলে তোমরা ভালো নাম্বার পাবে। আমি সেগুলোই আজকের গাইডলাইনটা দেবো এবং কটা পড়তে হবে, কবে পরীক্ষা, কীরকম সিস্টেমে পরীক্ষা হবে, কোর্স গাইডলাইন কি, কটা পেপার রয়েছে, কত নাম্বারের পরীক্ষা, পাস নাম্বার কত, সম্পূর্ণ ডিটেলস আমি বলে যাব। খুব মনোযোগ দিয়ে শুনবে, কেউ একটু স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। দেখো, এটা কিন্তু তোমাদের 4 বছরের কোর্স, 4 ইয়ার্স অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ কোর্স। এবারে চাইলে, ভালো করে শোনো, চাইলে তোমরা 3 বছরেও কিন্তু লিভ নিতে পারবে, কিন্তু অ্যাডমিশনের সময় তোমাকে ওই 4 বছরের অনার্স কোর্সেই অ্যাডমিশন নিতে হবে। চাইলে তোমরা 3 বছর পরে, 3 বছরের পরে অর্থাৎ 6 সেমিস্টার কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু লিভ নিতে পারবে। আরও নিয়ম রয়েছে, তোমরা 1 বছরও লিভ নিতে পারো, সেক্ষেত্রে সার্টিফিকেট কোর্স, 2 বছরও লিভ নিতে পারো, সেক্ষেত্রে ডিপ্লোমা কোর্স। সেগুলোর কোনো ভ্যালিডেশন থাকবে না, তার কোনো গুরুত্ব নেই তেমন একটা। কিন্তু 3 বছর পরে লিভ নিলে কিন্তু তোমাদের এই ডিগ্রির ভ্যালিডেশন থাকবে। সমস্ত চাকরির পরীক্ষা, সে বিএডও করতে পারবে, এমএও করতে পারবে, বা সারা ভারতের সমস্ত চাকরির পরীক্ষাগুলো দিতে পারবে, কিন্তু কোর্সের মানটা হয়ে যাবে জেনারেল ডিগ্রির সমতুল। 4 বছরের কোর্স করলে তারপরে তুমি অনার্স ডিগ্রিটা পাবে, 3 বছরের কোর্স কমপ্লিট করলে তুমি কিন্তু জেনারেল ডিগ্রি হচ্ছ। আমি বলবো যাদের চাকরি করছো, যারা ইন সার্ভিসের মধ্যে, বা যাদের শুধুমাত্র ওই জেনারেল ডিগ্রি হলেও হবে, অর্থাৎ বিএ পাস বা আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট হলেও হবে, তারা 3 বছর লিভ নিতেই পারো, সে নেওয়া যায়, সেই রুলসটা রয়েছে। কিন্তু ডিগ্রিটার মান হয়ে যাবে জেনারেল ডিগ্রির সমতুল, অর্থাৎ পাস কোর্সের সমতুল। ক্লিয়ার হয়ে গেলে এবার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশ্ববিদ্যালয়, মানে সারা ভারতবর্ষের এখন কিন্তু সেমিস্টার সিস্টেম, দেখবে 6 মাসে পরীক্ষা হয়, তাহলে ডিউরেশন হচ্ছে 6 মান্থ, 6 মাসে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কী করে, 6 মাস 6 মাসে 1 বছর, অর্থাৎ দুটো সেমিস্টার, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার, দুটো সেমিস্টার একত্রে গিয়ে পরীক্ষা হয় 1 বছর। অর্থাৎ তোমরা যে আজ অ্যাডমিশন নিচ্ছ এই 2026 সালে, তোমাদের পরীক্ষা হবে সেই 2028 সালে, না হলে 2027 সালের ডিসেম্বরে, না হলে 28 সালের জানুয়ারি মাসে। ভালো করে শুনবে, তোমরা যে আজ অ্যাডমিশন নিচ্ছ তোমাদের পরীক্ষা হবে কিন্তু সেই 2027 সালের ডিসেম্বরে, না হলে 2028 সালের জানুয়ারি মাসে। অর্থাৎ দুটো সেমিস্টার একসঙ্গে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, দুটো সেমিস্টার একত্রে পরীক্ষা হবে সেই 1 বছর পরে। অর্থাৎ তোমাদের কিন্তু দুটো সেমিস্টার একসঙ্গে দিতে হচ্ছে, অর্থাৎ তোমরা দুটো সেমিস্টার একসঙ্গেই পড়াশোনা করতে হবে। সমস্ত নোটস, সাজেশান, অ্যাসাইনমেন্ট এবং বাংলা সাবজেক্টে আমরা কিন্তু অনলাইন ক্লাস প্রোভাইড করি, কোথাও পাবে না। ডিস্টেন্স এডুকেশন মানে দায়িত্ব হচ্ছে নিজের পড়াশোনা নিজে করা। সেই জন্য ইউনিভার্সিটি বই দেয়, সেই বইগুলো নিয়ে পড়তে বলে, কিন্তু বইয়ের মধ্যে শুধু বই পড়লে তো আর উদ্ধার হবে না, বই তো সিলেবাস ওয়াইজ হিউজ রয়েছে, আর 4 বছরের কোর্স মানে বিশাল বড় একটা সিলেবাস। তাই আমরা কিন্তু ক্লাসের ব্যবস্থা করেছি। যারা অনলাইন ক্লাস করতে চাও আর নোটস, সাজেশান, অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। এই অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। অ্যাডমিশন চলছে, যারা অ্যাডমিশন নিতে চাও বাংলা অনার্স বা যে কোনো মোটামুটি সাবজেক্টের নোটস, আমাদের নোটস কিন্তু ফ্রি হোম ডেলিভারি। প্রান্তিক গাইডের নোটস, সাজেশান, বেস্ট কোয়ালিটি, নাম্বার 1, 100% কম। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও। আমি কথা দিচ্ছি তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করে পাস করবে। ভালো রেজাল্টের জন্য প্রান্তিক গাইড তোমাদের কাছে কিন্তু বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আবার বলছি, এনএসইউ অর্থাৎ ডিস্টেন্সে কিন্তু কোথাও তেমন ক্লাস হয় না, আমরা কিন্তু সেই ক্লাসটা প্রোভাইড করি বাংলা অনার্স এবং জেনারেলগুলোতে। এবার এই দুটো সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, দুটো মিলে তোমাদের 12টা পেপার হয়েছে। ফার্স্ট সেমিস্টারে 6টা, সেকেন্ড সেমিস্টারেও 6টা। ফার্স্ট সেমিস্টারে 6টা, সেকেন্ড সেমিস্টার 6টা, অর্থাৎ 12টা পেপারের 1200 নাম্বার। প্রত্যেকটা পেপারের মান হচ্ছে 100 করে। 70 যোগ 30, 70 নাম্বারে হবে ফাইনাল এক্সাম, থিওরি এক্সাম, বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। আর 30 নাম্বার হবে তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু অনলাইনে হবে। অ্যাসাইনমেন্টের হেল্প, সাপোর্ট অ্যান্ড গাইড আমাদের পেয়ে যাবে, সমস্ত কোর্স গাইডলাইন, অ্যাসাইনমেন্টের ব্যাপারে সব কিছু আমি বলে দেবো, ঠিক আছে। কিন্তু তোমাদের 70 নাম্বার থিওরি এক্সাম, 30 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট, এই হচ্ছে 100। এবারে ভালো করে বুঝবে, এই 100 নাম্বারের মধ্যে, অর্থাৎ 70 নাম্বারের থিওরি এক্সাম আর 30 নাম্বার অ্যাসাইনমেন্ট, তাহলে 30 নাম্বার, 30-এর মধ্যে তোমরা যা পাবে, ধরো 30-এর 30 পেলে, তার মধ্যে কিন্তু 20% মার্কস তোমার অ্যাড হবে। ভালো করে বুঝবে, 30-এর 30 যদি পাও তাহলে তোমরা 20% মার্কস অ্যাড করতে পারবে। ইউনিভার্সিটি মার্কশিটে 20% মার্কস অ্যাড করবে, অর্থাৎ যে স্কোরটা তোমরা পাবে অ্যাসাইনমেন্টে তার 20% মার্কস পাবে। তার মানে বুঝতেই পারছো, খুব ভালো করে পড়াশোনা করতে হবে এবং
টিচারদের সাপোর্ট গাইড হেল্প অবশ্যই প্রয়োজন, কারণ যে স্ট্যান্ডার্ডে কোশ্চেন হয় সেখানে কিন্তু স্টুডেন্টদের পক্ষে সত্যি অসম্ভব। তাই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আরও একটা যন্ত্রণা রয়েছে থিওরি এক্সামে যা পাবে তার 80% মার্কস অ্যাড হবে। কেউ ধরো 70 পেলো, তাহলে 57 56 মার্কস তোমরা অ্যাড করতে পারছো ইউনিভার্সিটি মার্কশিটে, সেটাই তোমাদের অ্যাড হবে। বোঝা গেছে? যা পাবে তার 80% থিওরি এক্সামে যা পাবে তার 80% মার্কশিটে অ্যাড হবে। অ্যাসাইনমেন্ট এক্সামে যা পাবে তার 20% মার্কস অ্যাড হয়ে সেই ক্যালকুলেশন করে মার্কশিটটা তোমার হাতে পৌঁছবে। বোঝা গেছে? তাহলে ফার্স্ট সেমিস্টারের 6টা, সেকেন্ড সেমিস্টারেও 6টা, দুটো সেমিস্টার মিলে 12টা পেপার, 1200 নাম্বার, তোমাদের পরীক্ষা 1 বছরে হবে। এগুলো বোঝা গেল আপাতত। তোমাদের সেমিস্টার 1-এ পড়তে হচ্ছে 6টা, আর সেমিস্টার 2-তেও 6টা। সেমিস্টার 1-এ সিসি পেপার রয়েছে 2টো, অর্থাৎ ডিএসসি পেপার রয়েছে 2টো, অনার্সের 2টো পেপার পড়তে হবে ডিএসসি পেপার। আরও 2টো পড়তে হবে অনার্সের পেপার এসইসি 1 and 2, তাহলে ডিএসসি 1 and 2, অর্থাৎ 5সিসি যদি বাংলা নাও তাহলে 5সিসি বিজি 1, 5সিসি বিজি 2। আর এসইসি তাহলে এসই বিজি 1, এসই বিজি 2, তাহলে 4টে পেপার। এছাড়া পড়তে হচ্ছে তোমাদের ডিএসই পেপার, ডিএসই 1, ডিএসই 2। আর এমডিসি পেপার, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, ডিএসি মানে ডিসিপ্লিন সেন্ট্রিক কোর্স, তাহলে এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে এমডিসি পড়তে হবে 2টো পেপার, সেমিস্টার 1 and 2 মিলে বলছি। তাহলে এমডিসি 1, এমডিসি 2, এইসি 1, এইসি 2, ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স, তাহলে ভ্যালু অ্যাডেড কোর্সের ভিএসি 1, ভিএসি 2, এই হচ্ছে 6টা 12টা পেপার। অনার্সের 4টে পেপার 5সিসি বিজি, তাহলে 5সিসি বিজি 1, 5সিসি বিজি 2, এসই বিজি 1, এসই বিজি 2, আর এবার পাস পেপার বা জেনারেল পেপার, অর্থাৎ মেজর বা অনার্স পেপার তোমাদের 4টে পড়তে হচ্ছে এই সেমিস্টারে। বাদবাকি রয়েছে তোমাদের জেনারেল পেপার বা মাইনর পেপার আর কম্পালসারি পেপার। এবারে যখন তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে, কোন সাবজেক্টগুলো নেবে যেখানে তোমরা ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে, ভালো স্কোর করতে পারবে, এটা খুব মনোযোগ দিয়ে শুনে নাও। পুরো ভিডিওটা কিন্তু যারা মনোযোগ দিয়ে দেখছো শুনছো তাদের কাজে লাগবে। তোমাদের তাহলে পড়তে হচ্ছে ডিএসই, ডিসিপ্লিন সেন্ট্রিক কোর্স। তাহলে এই ডিএসই পেপার ডিএসই 1 and ডিএসই 2 দুটো পড়তে হচ্ছে, সেমিস্টার 1-এ একটা, সেমিস্টার 2-তে একটা। সেখানে আমি বলবো তোমরা ইতিহাস নাও আর এডুকেশনটা নাও। ডিএসসি পেপার ইতিহাস আর শিক্ষাবিজ্ঞান নাও। দেখো বাংলার সঙ্গে কিন্তু শিক্ষাবিজ্ঞানের যোগ রয়েছে, ইতিহাসের যোগ রয়েছে, খুব ভালো করে শোনো। দেখো শিক্ষাবিজ্ঞানে দেখবে ওই শ্রীরামপুর ত্রয়ী, ফোর্ট উইলিয়াম কলেজ, এবং অধিকাংশ মানে এডুকেশনে 50% বা 40% কিন্তু বাংলাতেও পেয়ে যাচ্ছে। সেই রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দের শিক্ষায় অবদান ভূমিকা, অধিকাংশ কিন্তু 30% 40% ম্যাচ পাচ্ছ, এবং বাংলার সঙ্গে কিন্তু শিক্ষাবিজ্ঞান রিলেটেড। আর একটা তথ্য হচ্ছে, যদি তোমরা আগামী দিনে বিএড বা ডিএলএড বা বিএড করতে যাও বা এমএড করতে যাও, সেখানে কিন্তু এডুকেশনটা তোমাদের খুব 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 কাজে লাগবে। যারা বিশেষ করে টিচিং লাইনে যাবে তাদের জন্য আমি বলবো অবশ্যই চোখ বুঝিয়ে এডুকেশন নিতেই হবে, কারণ ডিএলএড বিএড এমএড যেখানেই পড়ো না কেন সমস্ত সাবজেক্ট কিন্তু সব এডুকেশনের উপর। সেখানে আলাদা করে সাবজেক্টের, তোমরা বাংলা অনার্সে কমপ্লিট করেছো মানে এই না সেখানে বাংলা পড়বে, সেখানে সব এডুকেশন রিলেটেড। তাহলে অবশ্যই এডুকেশন নেবে ডিএসই পেপারে। আর হিস্ট্রি, যার যেটা পছন্দ এই দুটো সাবজেক্টের মধ্যে চুজ করো, ভালো নাম্বার পাবে। আর আমার কাছে তো সমস্ত হেল্প, সাপোর্ট অ্যান্ড গাইড পেয়ে যাবে। তাহলে হিস্ট্রি পাচ্ছ, তাহলে ডিএসই 1-এ হিস্ট্রি অথবা এডুকেশন, ডিএসই 2-তে হিস্ট্রি অথবা এডুকেশন, এই দুটো পেপারের বাইরে কেউ চেও না। ওই ইংলিশ এটা ওটা সব নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে রয়েছে তোমাদের এমডিসি পেপার। দেখো এমডিসি 1 আর এমডিসি 2। এমডিসি 1-এর মধ্যে তোমাদের যে এখানে রয়েছে শিডিউলে, এখানে রয়েছে ইতিহাস রয়েছে, আর ইকোনমিক্স রয়েছে, জুওলজি রয়েছে, লাইফ সায়েন্স রয়েছে। আমি বলবো তোমরা ইতিহাসটা এখানেও নাও, এমডিসি 1-এও ইতিহাস নাও, এমডিসি 1-এও ইতিহাস নিয়ে নাও। এখানে রয়েছে সাম অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এটা নিয়ে নাও। এমডিসি 2-র জন্য আমি বলবো সোশিওলজি নাও, সোশিওলজিটা একটু দরকার রয়েছে এমডিসি 2। পপুলেশন অ্যান্ড সোসাইটি এমডিসি 2-তে নিয়ে নাও। নাহলে আর যেগুলো রয়েছে নেওয়ার দরকার নেই। এখানে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ইংলিশ রয়েছে, কমার্সের একটা সাবজেক্ট রয়েছে, একটা কেমিস্ট্রি রয়েছে, এগুলো নেওয়ার দরকার নেই। আমি বলবো সোশিওলজিটা নিয়ে নাও, এমডিসি 2-তে সোশিওলজি। ক্লিয়ার? এবার তোমাদের এইসি অর্থাৎ এবিলিটি এনহান্সমেন্ট কোর্স, এইসিতেও কম্পালসারি পেপার, সেমিস্টার 1-এ বাংলা, সেমিস্টার 2-তে ইংলিশ। এটা নিতেই হবে, এটা সবাইকে, সায়েন্স আর্টস কমার্স সবাইকে এটা কম্পালসারি পেপার। এর সমস্ত হেল্প সাপোর্ট অ্যান্ড গাইড পেয়ে যাবে, চিন্তা নেই।
এবার যাচ্ছি ভিএসি 1 আর ভিএসি 2। আবার বলছি সেমিস্টার 1 অ্যান্ড 2 কিন্তু একসঙ্গেই পরীক্ষা হবে। তাহলে ভিএসি এখানে রয়েছে সাইবার সিকিউরিটি, ভিএসি একটা সাইবার সিকিউরিটি নেবে, আর ভিএসি 1-এ রয়েছে পরিবেশবিদ্যা। ভিএসি 1-এ হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা, এটা সবাইকে নিতে হবে। আর ভিএসি 2-তে তোমাদের নিয়ে নাও একটা সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি কিন্তু প্রচুর নাম্বার আসে, ভালো নাম্বার আসে, এবং এটা অনলাইনে এক্সাম হয়, সেখানে শর্ট কোশ্চেন হয়। সমস্ত কোর্স গাইডলাইন আমি বলে দেবো এবং হেল্পও করে দেবো, চিন্তা নেই। তাই আমি বলবো সাইবার সিকিউরিটি নাও। না হলে যদি কারো সাইবার সিকিউরিটি পছন্দ না হয়, তাহলে আমি বলবো ভারত সংস্কৃতি পরিক্রমা অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, ইউআই, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, এটা নিতে পারো। তবে আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা সাইবার সিকিউরিটিটা নাও। সাইবার সিকিউরিটি কিন্তু ভালোই যথেষ্ট নাম্বার আসে, তাই ভিএসি 2-তে সাইবার সিকিউরিটি নাও। তাহলে যে সাবজেক্টগুলো বললাম, কোর্স গাইডলাইন যেগুলো বললাম, খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটার টাইম লাইনে রেখে দাও, এটা ভালো করে রপ্ত করে নাও। তোমাদের সম্পূর্ণ মানে এই ভিডিও, এমন ভিডিও কোথাও পাবে না, এটা বলে রাখছি। অবশ্যই এটা এই গাইডলাইনটা ফলো করো। আর আমাদের ক্লাস শুরু হয়ে যাবে শীঘ্রই, যোগাযোগ করবে। ক্লাস, নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু পেয়ে যাবে। আবার বলছি, আমরা কিন্তু অনলাইন ক্লাস প্রোভাইড করি, যেটা কোথাও পাবে না। এবং ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইডের বিকল্প কোথাও হবে না। নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইড কোচিং সেন্টার।